স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে থাকতে চোখ তোলার ক্ষমতা পেত না, স্বামীর সঙ্গে মানে চোখে চোখে কথা বলার ক্ষমতা পেত না। এখন আমরা ঘরের ভাইরা আমাদের মতো ছেলেরা এখন বউর কাছে গিয়ে মাথা হ্যাট করে থাকে, আর বউ স্বামী দিচ্ছে পুরো জামাটা ঘুরে গেছে উল্টো, বুঝলেন না? একটা স্ত্রী তার বোঝা উচিত যে তার স্বামীর পায়ের তলায় জান্নাত আছে, তার জান্নাত তার স্বামীর পায়ের তলায়। এখন এই হাদিসটাকে সকলে মানে না, বলে বলার কথাটাই বলে, স্বামীর পায়ের তলায় জান্নাত থাকে। তবে ঘরে যখন ওর মুরগি ভুলে গেছে, ঘরে উঠে ঘর ঘর মুছে রেখেছে, এখন হয়তো খালি পায়ে কোথায় গেছিল এবং লেগেছে মুরগির গু, এখন হয়তো ঘরে উঠে ঝাঁটারে তারা বেশি কষ্ট করে ঘর মুখে তুমি পায়ে করে মুরগির গু এনে ঘরে লাগা। হ্যাঁ, বলে স্বামীর পায়ের তলায় নাকি মুরগির গু থাকে, জান্নাত থাকে না, তাই না? এই দেখেন, আম্মাজান ফাতেমা আর হযরত আলীও ঝগড়া করতো, তাদের সংসারে অশান্তি হতো। আমাদের সংসারে যেমন অশান্তি হয়, আম্মাজান ফাতেমা এবং হযরতে আলী ঝগড়া করতো, অশান্তি হতো। হযরতে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না, কেউ কারোর সঙ্গে কথা নেই, ঝগড়া হয়েছে। এমন অবস্থায় আমার নবী পাক এলো ফাতেমার বাড়ি, এই ফাতেমা কি হয়েছে? ফাতেমা না এই ব্যাপার, তোমার জামাই এই করেছে, জামাই বললো আপনার মেয়ে এই করেছে, ঝামেলা হলো। এখন আল্লাহ রসুল একদিকে ফাতেমাকে শোয়াবে, মাঝখানে রসুল শোবে, আর একদিকে হযরত আলীকে নেবে, দুই পাশে দুই জামাই মেয়ে আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল তাদের সঙ্গে গল্প করতে লাগলো, তাদের সঙ্গে গল্প করতে থাকবে, গল্প করতে করতে মজার মজার কথা বলতে বলতে হাসতে 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 এক পর্যায়ে গিয়ে আম্মাজান ফাতেমা এবং হযরত আলীর আবার মিলন হয়ে যেত, আবার ঝগড়ার কথা ভুলে তারা দুজন এক হয়ে যেত। আর আমাদের ঘরে যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী যদি কোনো রকম ভাবে একটা চোয়ার বউরে মেরেছে, সঙ্গে সঙ্গে ফোন চলে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগিরই তুমি পুলিশ দেশো, ও আজকে জেলের ভাত খাইয়ে তারপর আমি ছাড়বো। হ্যাঁ, সজি বলে এই মা খবরদার জামাই যেন বেরোতে না পারে, ও হত ছাড়ালে আজকে আমি শেষ থেকেই ছাড়বো, খবরদার ছাড়বি না, ধরে আমি এক্ষুন যাচ্ছি। আমার ঘরে শ্বশুর মশাই এরকম হয় না, ওর ধরে না দরকার বাড়ি কুড়ুল রয়েছে, ওই গাছ কাটা কুড়ুললে দেবো দু টুকরো করতে পারবো, ওই রকম যেমন। আল্লাহ রসুল সুন্দরভাবে তাদের সঙ্গে হাসি তামাশা, হাসি খেলতে খেলতে, কথা বলতে বলতে, তাদের সঙ্গে মজার মজার কথা বলতে বলতে তাদের ঝামেলা মিটিয়ে দিত। আর আমাদের শ্বশুর শাশুড়ি এসে জামাই মেয়ের সঙ্গে আরো ঝগড়া চুল ছাড়াছুড়ি বাইরে দিয়ে সংসারটাকে ধ্বংস করে দিত। হায় হায়, মনে রেখে দাও, কোন নারী যদি দুনিয়ার বুকে কোনো স্বামীর কাছে গিয়ে বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে, ওই নারীটা দুনিয়ার বুকে থেকেই জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। কোন নারী যদি স্বামীর কাছে গিয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে, ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না, আল্লাহ পাক বলছে। হ্যাঁ, আর আমাদের ঘরের মেয়েরা আমার তো ডাক্তার মাস্টার দেখতে এলো, আর তোমার মতো রাজমিস্ত্রির সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেছে, এরকম বলে না? হ্যাঁ, ওর সঙ্গে বিয়ে তোমার জীবন শেষ হয়নি, তোমার জীবন ওপর থেকে সেট করে আনা হয়েছে। ওই ছেলের বাম পাঁজরের হাড়ের সঙ্গে তোমাকে তৈরি করা হয়েছিল, তাই একটা রাজমিস্ত্রির সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তুমি হাজার ডাক্তার মাস্টার দেখতে আসো, তোমার বিয়ে হতো না, কারণ তোমার বানানো হয়েছে তোমার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে। অতএব কোন নারী যদি একটাবার বলে দেয় তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, ও নারী কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। না, ওই সব নারীর উপরে কবি বিশেষ কথা দিচ্ছে, দেখেন ও বাজাই না তেরি না সামনে দেখো উপর তারা মিলে করে আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোরের হাড়ে। আর শুনো নারীর স্বামী সে বাড়বে তো সম্মান পাবে, আর যা কারণে সবার আগে জান্নাত যাবে।
জোরে বলে আল্লাহ তোমার কথাই আমার জোরে বলে আল্লাহ শুনলেন আরো একটি খেলা। হ্যাঁ, এবার দুটো রিকোয়েস্ট আছে, আমরা গিয়ে তারপরে গো টু হোম।